সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি আজকে তোমাদের একটা নতুন আপডেট দিব, যেখানে তোমাদের মার্চেন্ট নেভিতে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো এর অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখে নিই সম্পূর্ণ ভিডিওটাতে কী কী বলা রয়েছে। তো একদম আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন তোমার 10ই মে 2025 থেকে স্টার্ট হয়ে গেছে এবং এর লাস্ট ডেট কিন্তু তোমার 10 জুন 2025। তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, ঠিক আছে, তোমাকে 10 জুনের আগেই এখানে অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে। আর এখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফি 500 টাকা লাগবে। আর এই মার্চেন্ট নেভি কিন্তু মানে গভর্নমেন্ট জব না আর কি, এটা হচ্ছে একটা মানে প্রাইভেট জব আর কি। এখানে তোমাকে এক্সাম ক্লিয়ার করে তারপরে তোমাকে হচ্ছে একাডেমিতে মানে ট্রেনিং করতে হবে, দেন তারপরে তোমার জয়নিং হবে। আর এখানে মার্চেন্ট নেভি মানে তোমাকে সমুদ্রে গিয়ে করতে হবে, মানে জব করতে হবে। মানে এখানে তোমার স্যালারি কিন্তু বিশাল হাইফাই স্যালারি আর কি। মানে যে আমাদের সিজিএল লেভেলে জবগুলোর যেমন মানে বেতন থাকে, তার 2, 3, 4, 5 গুণ বেশি স্যালারি পাবে এই মার্চেন্ট নেভিতে। সো এরপরে যদি দেখি, এখানে বলে দিয়েছে এটা গেল তোমার হচ্ছে তোমার মানে কবে প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি। দেন এরপরে যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখি, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ডে গ্রেডিং। তো ডে গ্রেডিং একটা পোস্ট, যেখানে তোমার এই যে 17.5 থেকে 25 বছরের মধ্যে যদি এজ লিমিট হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেন এখানে তোমার স্যালারিটা দেখো, এখানে আমি আর বলছি না, তোমরা নিজেই দেখে নাও। 50,000 থেকে 85,000, এটা জাস্ট বলে দিয়েছে, কিন্তু এরপরে আরও মানে যখন তুমি জয়েনিং করবে না তখন মানে বেশি হয়ে যাবে আর কি। দেন 10 পাস, এই পোস্টটার জন্য তোমার কোয়ালিফিকেশান লাগছে জাস্ট 10 পাস। দেন ইঞ্জিন রেটিং, তো এই ইঞ্জিন রেটিংয়েও তোমার বয়সটা 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। দেন এখানেও তোমরা বেতনটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানেও তোমার যোগ্যতা লাগছে 10 পাস। তো এই দুটো পোস্টের জন্য জাস্ট তোমার 10 পাস যোগ্যতা লাগছে। তো তোমরা যারা যারা এখনও মানে যারা যারা 10 পাস করেছো আর কি, তো তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা মানে ফর্মটা ফিল আপ করে এক্সাম দিতে পারো। দেন এখানে তোমার সিম্যান, তো এই সিম্যান পোস্টটার জন্য এই 17.5 থেকে 25 বছর, এখানেও তোমার বয়সটা লাগছে। এখানে এই যে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ 38,000 থেকে 55,000। দেন এখানে তোমার 12 পাস লাগছে সিম্যানে। দেন ইলেকট্রিশিয়ান, তো এই ইলেকট্রিশিয়ানেও তোমার 17.5 থেকে 27 বছর, এখানে বয়সটা একটু বেশি। দেন এখানে স্যালারিটাও বেশি আছে তোমার 60,000 থেকে শুরু করে 90,000 পর্যন্ত। দেন এখানে তোমার 10 পাস করতে হবে, সেই সাথে আইআইটি করা থাকতে হবে আর কি ইলেকট্রিশিয়ানে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, আদারওয়াইজ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেন এরপরে এই যে ওয়েল্ডার অ্যান্ড হেল্পারও তোমার 17.5 থেকে 27 বছর লাগছে বয়স। অ্যান্ড এখানেও এই যে স্যালারি দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানেও তোমার 10 পাস, সেই সাথে আইটিআই করা থাকতে হবে। দেন এরপরে মেস বয়, তো এই মেস বয়ে তোমার 17.5 বছর থেকে 27 বছর লাগছে। দেন এখানেও তোমার নর্মাল 10 পাস করা থাকলে এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে স্যালারিটা দেখতেই পাচ্ছ তোমরা 40 থেকে 60,000। দেন কুক, এই কুকের জন্য তোমার 17.5 থেকে 27 বছর বয়স লাগছে, এখানেও এই যে স্যালারি প্রায় সেম। দেন এখানেও 10 পাস। তো মানে সবগুলো পোস্টেই এই দুটো পোস্ট 2-3টা পোস্ট বাদ দিলে কিন্তু সব পোস্টই তোমার মাধ্যমিক পাস আর উচ্চ মাধ্যমিক পাস, একটা দুটো পোস্ট। তো তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারবো। দেন এরপরে এই যে এখানে লিখে দিয়েছে অনলি মেল, মানে এখানে কিন্তু শুধু মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। অনলি মেল মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে বলেছে 12 ক্লাস রেজাল্ট ওয়েটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই, মানে এখনও যদি তোমার ক্লাস 12-এর রেজাল্ট না এসে থাকে তাহলেও তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বলেছে তোমার 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি, এখানে তোমার ইন্ডিয়া এবং আরও অন্যান্য কান্ট্রিতে হচ্ছে তোমার সিলেকশনটা হবে আর কি। এখানে ইন্ডিয়াই হবে না, মানে তোমার যে কোনো দেশের মধ্যে সিলেকশন হবে আর কি। সো এরপরে এখানে কোন পোস্টের জন্য কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা বলে দিয়েছে। এখানে দেখো, যদি এখানে ডে রেটিংয়ে তোমার 240টা ভ্যাকেন্সি আছে। দেন এরপরে ইঞ্জিন রেটিংয়ে তোমার 180টা ভ্যাকেন্সি আছে। দেন সিম্যানে তোমার 494টা ভ্যাকেন্সি আছে।
দেন ইলেকট্রিশিয়ানে 207টা ভ্যাকেন্সি, দেন ওয়েল্ডার অ্যান্ড হেল্পারে তোমার 60 ভ্যাকেন্সি, দেন এরপরে মেস বয়ে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আছে, 311টা ভ্যাকেন্সি, জাস্ট 10 পাশে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। দেন এরপরে কুকের জন্য 43টা ভ্যাকেন্সি রয়েছে। দেন এরপরে যদি আসি এখানে রাইটিং এক্সামিনেশন, তো তোমার মানে এক্সামটা হবে এখানে হচ্ছে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে আর কি। তোমার টোটাল 100 নম্বরের মধ্যে এক্সাম হবে। 4টা প্রশ্নের মধ্যে যদি তুমি মানে 4টা প্রশ্ন ভুল করলে তোমার 1 নম্বর বাদ যাবে আর কি। দেন এরপরে এখানে যদি সিলেবাসটা দেখো, সিলেবাসটা হচ্ছে এখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইংলিশ নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। তো মেনলি এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সায়েন্স নলেজ, ইংলিশ নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড নলেজ, তো ওই মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলেরই আর কি। তো এখানে তোমার 2 ঘন্টা ধরে মানে এক্সামটা হবে, 120 মিনিট সময় দেওয়া থাকবে, আর টোটাল হচ্ছে তোমার 100 নম্বরের মধ্যে এক্সামটা হবে। সো মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা আছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারো। দেন এরপরে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 1 নাম্বার করে থাকবে। দেন এখানে তোমার সেন্টার, তোমার এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে সেটা বলে দিয়েছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্টার পড়বে তোমার, ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তোমার ওই কলকাতা তো মাস্ট থাকবেই। দেন সেই সাথে তোমার শিলিগুড়ি থাকতে পারে, এই যে গুয়াহাটি আছে দেখতে পাচ্ছ এখানে, কোথায় গেল আমাদের কলকাতা, তো এই যে এখানে দেখতে পাচ্ছ কলকাতা শিলিগুড়ি দুটোই পাশাপাশি দিয়েছে। তো এই 2 জায়গায় কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার থাকবে, এক্সাম দিতে পারবে। তো কোনো প্রবলেম নেই, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই যারা মানে যারা অ্যাপ্লাইটা করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে। মাধ্যমিক লেভেলে খুব ভালো জব। তারপরে এখানে তোমার কোন কোন সাবজেক্ট কী হিসেবে থাকবে সেগুলো বলে দিয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।